হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বড়োদের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা। আর এদিকে আমি বিকেলবেলা কাপড়টা তুলছিলাম, আর এদিকে আমার বোনের ছেলে কাঁঠাল নিয়ে একটু মজা করলো। তো এদিকে আমি কাপড়টি ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো ঘর দুয়ার যদি অগোছানো থাকে আমার একদম ভালো লাগে না। আমার সবসময় ঘর দুয়ার সুন্দর করে রাখতে ইচ্ছে করে। তো এদিকে আমি বিকেলবেলা ঘরটাকে একটু মুছে নিলাম, কারণ যে গরম পড়েছে বন্ধুরা আমরা এখানে, তার জন্য আবার মুছলে তো পাকাটা ঠান্ডা থাকে, না হলে পাকাটা গরম হয়ে যায়। তার জন্য আমি সকালে একবার মুছি, আবার বিকেলে একবার মুছি, তো তার জন্য মুছে নিচ্ছি। আর এদিকে সকালবেলা ঘুমের থেকে উঠে, কারণ এটা কালকের আর আজকে ছিল এই ব্লগটা, তো সকালবেলা বাবু লাকড়ি কাটছিল, আর এদিকে মা আমার সোনা পাপাকে নিয়ে কোলে বসে রয়েছে, আর আমার ছেলে আর আমি একটু কথা বলছিলাম বাবুর সঙ্গে মার সঙ্গে। আর সকালবেলা আজকে ওয়েদারটা ভীষণ মিষ্টি ছিল, কারণ আজকে রৌদ্র নেই, কারণ ঠান্ডা ওয়েদার, আর একটু হালকা বৃষ্টি হয়েছে। তো এদিকে জল চলে আসলো, তো জলটাকে তুলে নিচ্ছি, কারণ কারেন্ট যদি চলে যায় জল আর আসবে না, কারণ আমরা এদিকে চাপলাই। তো এদিকে আমি বিছনাটাকে গুছাচ্ছিলাম সকালবেলা। তো আজকে ভীষণ কাজের চাপ বন্ধুরা, কারণ কালকে সংক্রান্তি, তার জন্য আজকে কাজের চাপ বেশি। কালকেও কাজের চাপ থাকবে বেশি, তবু কালকে থেকে আজকে বেশি টাইম অনেক কিছু করতে হবে। তো কার কার বাড়িতে কালকে সংক্রান্তি বা পূজা করবে অবশ্যই কমেন্টে জানাবে, বা আমিও তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির পূজা। তো এদিকে আমি শোকেসটাকে গুছাচ্ছিলাম সুন্দর করে, কারণ আমি তোমাদেরকে বারবারই বলি ঘর দুয়ার গোছানো থাকলে একদম ভালো লাগে না আমার। সবসময় আমি ঘর দুয়ার গুছিয়ে রাখতে আমার ইচ্ছে বা ভালো লাগে। তো যতই আমার কাজ থাকুক তারপরেও আমি এক পাকে হলেও আমি ঘর দুয়ার গুছিয়ে রাখবো। আর এদিকে আমার সোনা পাপা বাড়িতে ছিল না, বাড়ি চলে গেল চুরি, তো চলে আসলো কালকে। তো ওইদিকে আমি সোনা পাপার জামা কাপড় অ্যাঙ্গারে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম, কারণ যদি সুন্দর করে গুছিয়ে না রাখি তাহলে ধুলাবালু পড়লে সেটা গাদ দিলে অনেক সময় সমস্যা হতে পারে। আর এদিকে আমি সকালবেলা রান্না করেছিলাম মার জন্য ঝিঙ্গে দিয়ে আর মাছ দিয়ে তরকারি করেছি, আর আমাদের জন্য করেছি মুখি দিয়ে মাছের ঝোল করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করেছি। বেশ এতটুকু রান্না করে হয়েছে আজকে। আর এই দেখো, তো রান্নাটা এত টেস্টি হয়েছে বন্ধুরা, কী করে বোঝাবো তোমাদের। তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো, তোমাদেরকে বারবারই বলছি। তো বন্ধুরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। এদিকে আমি রাতের বেলা রান্না করেছি, মাছটাকে বেজে নিয়েছি, আর ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করেছি। বেশ এতটুকু রান্না করা হয়েছে রাতে। তো ব্লগটা আমি বেশি বড় করব না, খুব ছোটো করে ব্লগটা শেয়ার করব তোমাদের মাঝে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন মোটামুটি মার শরীরটা একটু কম বলতে কি মানে হালকা একটু সামান্য একটু কমেছে। তো তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব। কালকে ব্লগটা দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার ভিডিওতে। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।